আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। যে সকাল শুরু হয়ে গেছে, আর আজকে কিন্তু আম্মু নাস্তা বানিয়ে রান্না শুরু করে দিছে। কলিজা সিদ্ধ করতেছে, খাসির কলিজার ফ্যাপসা, আর হচ্ছে গরুর গোশত রান্না করবে। কারণ আজকে সকাল সকাল রান্না করার একটা রিজন আছে। তো এই যে কলিজাটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি ইসরাতের খাবার রান্না করে তার পিছে পিছে ঘুরতেছি আর তাকে খাওয়াইতেছি। মানে তাকে খাবার খাওয়াইতে হইলে মাঝে মাঝে তার পিছে পিছে ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে যায়। এদিকে আম্মু রান্না কিন্তু বসায় দিছে। তো তেল দিয়ে দিছে এবং পেঁয়াজ এবং এলাচ দারচিনি দিয়ে দিছে। একটু বেশি করে পেঁয়াজ দেওয়া হয়েছে, কারণ কলিজাটা একটু ভুনা ভুনা করবে, যার কারণে একটু মশলা বেশি প্রয়োজন হবে। এই কারণে ঝোল রান্না করবে না, কলিজা একটু ভুনা ভুনাই মজা লাগে। তো এখন দিয়ে দিল হলুদ, মরিচ, ধনিয়া এবং বাটা মরিচ ছিল, আর লবণ, আর আদা বাটা, রসুন বাটা। আম্মু এগুলো বেটে নিছে এখন, কারণ আম্মু ব্লেন্ডার করা মশলা এখন আর খায় না, বেটেই রান্না করে। আমি বলছি ব্লেন্ডার করে দেই, সে বলছে না, তার নাকি ব্লেন্ডার করা আদা রসুন বাটা নাকি মজা লাগে না। তো মশলা একটু তেল কম হয়ে গেছে, কারণ মশলা যেহেতু বেশি, তেলটা একটু বেশি দেওয়া হয়েছিল, কিন্তু তেলটা খেয়ে ফেলছে। এখন আবার একটু তেল দিয়ে দিল। তো এখন আম্মু মশলাটা কষায় নিতেছে। এখন কিন্তু ওদিক দিয়ে কলিজাটা কিন্তু অনেকক্ষণ যাবৎ ধুয়ে রাখছে, কিন্তু তারপরও অনেক ময়লা বের হইতেছে। যত ধুইতেছে ততই ময়লা বের হইতেছে। সিদ্ধ করার পরও এত পরিমাণে ময়লা, মানে বলার বাহিরে। তারা আর যারা সিদ্ধ ছাড়া রান্না করে তারা কিভাবে খায় জানি না। আমি অনেকে দেখছি মামিদের বাসায় সিদ্ধ ছাড়া রান্না করে, মামি বলছে এসে আমাদেরকে। তো এই যে সাদা হয়ে গেছে কিন্তু কলিজাটা ধুইতে ধুইতে। তো এই যে এখন কিন্তু দিয়ে দিছে। মানুষ দেখে তো আর খেতে পারে না, না দেখে খেলে সেটা হচ্ছে আলাদা জিনিস। তো এখন আম্মু কিন্তু কলিজাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতেছে। এখন কষাবে একটু 5 মিনিটের মতো ভালোভাবে কষায়, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবে। কারণ যেহেতু কলিজাটা সিদ্ধ করা, বেশিক্ষণ রান্না না করলেও হবে, যার কারণে আম্মু কড়াইতে রান্না করতেছে, তেলের কড়াইতে ভাজা ভাজা করবে এই কারণে। তো আম্মু এখন কিন্তু এটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, আর মশলাটা কিন্তু গলে গেছে, পেঁয়াজটা। এখন আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিবে। পানিটা কিন্তু আগে থেকেই গরম করে রাখছে। আম্মু রান্না করতে আসলে আগে থেকে পানি গরম করে রাখে তরকারিতে দেওয়ার জন্য, ঠান্ডা পানি দেয় না তরকারিতে। কারেন্টের চুলা যেহেতু আছে, ওইখানেই সসপ্যান দিয়ে পানি গরম করে রাখে তরকারিতে দেওয়ার জন্য। তো এই যে পানি দিয়ে দিছে, মাখা মাখা পানি দেওয়া হয়েছে, বেশি পানি দেয় না। আম্মু জাল কমায় দিবে। তো আম্মু লবণটা টেস্ট করতেছে, তো লবণটা দেখছে ঠিক আছে। তো যে কোনো জিনিসের লবণ ঠিক মতো না হলে কিন্তু তরকারি স্বাদ হয় না। তো এখন আম্মু মাংসের যে মশলা আছে ওটা দিয়ে দিছে, যেহেতু খাসির কলিজা একটু গন্ধ হতে পারে, এই কারণে অনেক কিন্তু মশলা দিছে, সব কিছুই বেশি বেশি দেওয়া হয়েছে। তারপরে আবার মাংসের মশলা দিয়ে দিছে। এখন তেজপাতা দিয়ে দিছে ঘেরানোর জন্য। তো এখন আম্মু কিন্তু এটা ঢেকে রাখবে, অনেকক্ষণ যাবত এটা রান্না করতে হবে, জাল কমায়ে একদম ভাজা ভাজা করতে হবে। তো ওইদিকে আম্মু কিন্তু এখন মাংস রান্না করবে। তো এই যে কড়াই বসায় দিছে মাংস রান্না করার জন্য, মাংস অল্প রান্না করবে যেহেতু কলিজা রান্না করছে। তো এই যে তেল দিয়ে দিছে, এখন দিয়ে দিবে পেঁয়াজ। পেঁয়াজও অনেকগুলো দিছে। আম্মু কিন্তু তরকারি রান্না করলে পেঁয়াজটা একটু বেশি দেয় সব মাছ মাংসতে। তো এই যে পেঁয়াজটা এখন ভেজে নিবে। তেলটা একটু কম দিতে বলছি, কারণ গরুর গোশে অনেক তেল আছে, এই কারণে বলছি একটু তেলটা কম দাও। তো পেঁয়াজটা হালকা ভাজা হলে এখন দিয়ে দিবে এলাচ দারচিনি। তো এখন আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিতেছে। এখন দিয়ে দিবে হলুদ মরিচ পরিমাণ মতো, আম্মু আইডিয়া করে দিতেছে ধনিয়ার গুঁড়া। তো এখন মশলাটা এখন কষায় নিবে ভালো মতো, সব কিছু দেওয়া হয়ে গেছে, আর মাংসটাও দিয়ে দিবে সাথে সাথে। এগুলো একসাথেই এখন কষাবে, কারণ গরুর মাংস কিন্তু আগে মেখে রান্না করলে আরও বেশি মজা লাগে। তো আম্মু কিন্তু সব কিছু ভেজে রান্না করতেছে, ওরকমই রান্না করতেছে, মানে হালকা ভাজা দিচ্ছে। তো এই যে দেখতেছেন তেল কিন্তু কম, কোনো পানি নাই, কিন্তু গরুর গোশতে কিন্তু অনেক তেল আছে, চর্বি। পরে অবশ্যই তেলটা বের হবে। এখন একটু তেল কম দেখা যাইতেছে, যার কারণে আম্মু নাড়তে পারতেছে না, কারণ মাখা মাখা একদম। এই কারণে আম্মু একটু পানি দিয়ে দিবে যাতে পুড়ে না যায়, এই কারণে কড়াইটা বারবার শুধু নড়ে যাইতেছে। আম্মুর এই কড়াইতে রান্না করতে একটু কষ্ট হয়। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিছে। এখন আম্মু ভালোভাবে এটা এখন মিশিয়ে নিবে মশলাটা। তো আমাদের বাসায় এত তাড়াতাড়ি রান্না করার একমাত্র কারণ হচ্ছে পানি, কারণ আমাদের বাসায় কয়দিন যাবত পানিতে এত পরিমাণে প্রবলেম দিতেছে, মানে বলার বাহিরে।
যার কারণে তাড়াতাড়ি রান্না করতে হয়। পাকঘরে যদি পানি না থাকে তাহলে কিন্তু আরও ডিস্টার্ব হয়, রান্না করতে অসহ্য লাগে, কারণ পাকঘরে সব কিছুই ধোয়াধুয়ি করা লাগে, পরিষ্কার রাখা লাগে, এই কারণে কিন্তু পানির অনেক প্রয়োজন। তো আম্মু মাংসটা একটু কষাবে, তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছে আম্মু। তো গতকালকে সবাই জানেন ইসরাতের রিপোর্ট পাওয়ার কথা ছিল, তো ইসরাতের রিপোর্ট ইসরাতের বাবা আসার সময় নিয়ে আসছে, তো গতকালকে রাত্রে আর কি। তো তখন ওকে নিয়ে আবার ডাক্তার দেখাইছি, যে এখানে যে ডক্টর বসে আছে এখানে কত সুন্দর করে। তো ওর ইউরিন টেস্ট করাইছিলাম, তো একটু ইনফেকশন পাওয়া গেছে, তো এই কারণে ডক্টর ওকে একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আর আমি ওর জন্য একটা ভিজা টিস্যু কিনে নিলাম। তো ইসরাতের বাবা কিন্তু আছে সাথে। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ ইসরাতের বাবা আস্তে আস্তে রাত 9টা বেজে গেছে। ভাগ্য ভালো ডাক্তারটা ছিল, চলে গেলে হয়তো বা আবার পরে দেখাইতে হইতো। তো আমাদের বাসার নিচে এগুলো দোকান বসছে, 10 টাকা হরেক মাল, আর হচ্ছে জুতার দোকান। তো এই যে আমরা বাসায় চলে আসছি, এখন আমরা শিরিনের জন্য অপেক্ষা করতেছি। শিরিন আবার শিরিনের বাপের বাড়ি গেছে, তো আমরা একসাথে বাসায় যাব। আজকে দুপুরে কিন্তু ইসরাতের বাবা একটা খরগোশ আনছে, শুনছেন? তো ওই খরগোশটা কিন্তু এখন খাঁচা নাই, যার কারণে অনেক প্রবলেম হয়ে যাইতেছে। তো এই যে ইসরাত এসে ঘরে ঢুকেই মানে খরগোশ নিয়ে পড়ে আসে, আর এই যে পাখিটার জন্য খাঁচা আনছে, কিন্তু খরগোশটা তো পাওয়া হয়েছে মাত্র, এই কারণে ওর জন্য খাঁচা আনানো হয় নাই। তো এদিকে এই যে এই ওষুধগুলো কিন্তু দিছে। তো ওই ভিডিওটা কিন্তু গতকালকে রাত্রে ছিল, এটা হচ্ছে সকালবেলা। তো এই যে সকালে ওকে ওষুধটা খাওয়াই দেবো, এখন প্রায় বেজে গেছে 10টা। তো এখন ওকে ওষুধটা খাওয়াই দিতেছে, ওই হ্যাঁ ধ্যানে তাকিয়ে আছে কোথায় যেন, সে লিচু খাইতেছে, এই ফাঁকে ফাঁকে তাকে আমি ওষুধ খাওয়াইতেছি। তো আমাদের মনে হয় না এই বাসায় আর থাকা হবে, যে পরিমাণে পানিতে প্রবলেম দিতেছে মানে বলার বাহিরে। এই বাসায় আর থাকা যাবে না, নতুন বাসা দেখতে হবে। ইসরাতের বাবা অনেক রাগ হয়ে গেছে পানির প্রবলেমের কারণে, আর যেহেতু 2টা পশু পাখি ঘরে আছে, পানি কিন্তু আরো বেশি প্রয়োজন হয়। তো এই যে ইসরাত কিন্তু এখন মোবাইল নিয়ে তার বাবাকে কল দিতেছে, বলতেছে বাবা বাবা, তার বাবার মোবাইল নিয়ে তার বাবাকে কল দিতেছে। তার বাবা কিন্তু ওয়াশরুমে গোসল করতেছে, সে কল দিতেছে আর বলতেছে বাবা বাবা মজা খাবো মজা খাবো। তা আমি বললাম যে আম নিয়ে আসি তোমার জন্য, কেটে আম খাও, কারণ 11টা বেজে গেছে, প্রায় 11টার বেশি। ও সকাল 9টা বাজে নাস্তা করছে। আজকে সবাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠছে পানির কারণে। তো এখন এই আম খাওয়াইতেছি, সে একা একা খেতে চাইতেছে, আমি তাকে জোর করে খাওয়াই দেখে সে আমার সাথে রাগ করতেছে। কিন্তু সে একলা একলা খাবে কি করে, আমটা কিন্তু একটু নরম ছিল, যার কারণে চামচে আটকাইতেছে না আমটা, কিন্তু সে বুঝতেছে না, সে দিতেছে আর পড়ে যাইতেছে। তো আমি তাকে ফাঁকে ফাঁকে আর কি কথা বলার ছলে ছলে খাওয়াইতেছি জোর করে। সে তার নিজের হাত দিয়ে খাইতে চাইতেছে, আমি তাকে আমার হাত দিয়ে জোর করে খাওয়াইতেছি। আর যদি মুখে আঁশ বাজে তাহলে কিন্তু সে অনেক রাগ করে আর খেতে চায় না, বমি করে দেয়, গলায় আঁশ আটকে গেলে আমের যে কোনো কিছুই তার মুখে বাজলে বা জিভে বাজলে সে শুধু কাটা কাটা করে আর লাস্টে বমি করে দেয়। তো আমেরও আমি আশালা আম ওকে কেটে দেই না, বড়ার সাইড দিয়ে কেটে দেই যাতে আঁশ না বাজে, তারপরেও যদি একটু বেজে যায় তো সে খেতে চায় না আর, একবার গলায় বাজলে। তো অনেক কষ্ট করে তাকে আমটা খাওয়াইতেছি, কিন্তু তার পেটে কিন্তু ক্ষুধা অনেক, সে কিন্তু খাইতেছে, কিন্তু সে নিজে খাবে এই কারণে আর কি আমি কষ্ট করে খাওয়াইতেছি আমার হাত দিয়ে। সে আমাকে খাওয়াইতে দিতেছে না কোনোভাবেই, কোনো কিছুই সে একা একা খেতে চায়, আমাকে খাওয়াইতে দেয় না। তো এদিকে কিন্তু আম্মু রান্না করা প্রায় শেষ, শাকও রান্না করতেছে, যে কলিজা ভুনা হয়ে গেছে, মাংসও রান্না করা শেষ। তো এই যে ইসরাত মেহমান, এই যে মেহমান এসে মেহমানকে নিয়ে বসে আছে, মানে সেও মেহমান এখন সেও মেহমান, দুইজনই মেহমান। তো এই যে ইসরাতের বাবা কিন্তু এই খরগোশটা পাইছে, কোথায় পাইছে আমি বলতেছি। ইসরাতের বাবা যে সাইডে মানে মালামাল দেয়, তো ওইখানে যে ছেলেরা কাজ করে মিস্ত্রি, তারা এই খরগোশটা পাইছে, হয়তো বা কারো পালা খরগোশ ছুটে আসছে। তো খরগোশটার 2টা পাও কিন্তু ছিলে গেছে, মানে অনেক ব্যথা পাইছে, চামড়া উঠে গেছে। তো ওরা যে ওইখানে রাখছে কয়েকদিন যাবত, খরগোশটা ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই, শুকায় গেছে খরগোশটা, আবার পায়েও ব্যথা, আবার অনেক নোংরা হয়েছিল। তো আমরা বাসায় আসার পরে কিন্তু এটাকে গোসল করাইছি। তো ইসরাতের বাবাকে কিন্তু এটা ওনারা দিছে পরে ইসরাতের বাবা ভাবলো যে ইসরাতের পশু পাখি খুব পছন্দ, তাই ইসরাতের বাবা নিয়ে আসছে খরগোশটা। তো আনার পরে কিন্তু ইসরাত খুব খুশি হয়েছে দেখে, মানে সে তো খরগোশ ছাড়া কিছু বুঝতেছে না, সে সারাক্ষণ যে শুধু খরগোশের কাছে বসে থাকে। তো আমি বললাম যে একটা খাঁচা কিনে আনতে, কারণ খরগোশটাকে রাখতে প্রবলেম হইতেছে, যেখানে সেখানে পায়খানা করে দিতেছে, প্রসাব করে দিতেছে, এই কারণে ইসরাতের বাবা আবার একটা খাঁচা কিনে আনছে, আবার ইসরাতের জন্য চকলেটও কিনে আনছে।
তো বাইরে যেই যাবে তার জন্য কিছু না কিছু নিয়ে আসতে হবে, নাহলে সে রাগ করে। সব খুঁজে কেউ বাইরে থেকে আসলেই খাবার যেই যাক ঘরের সদস্য তার জন্য কিছু না কিছু আনতে হবে। তো এই যে খরগোশটাকে কিন্তু খাঁচার ভিতরে ঢুকানো হয়েছে। খাঁচাটা কিন্তু অনেক সুন্দর খাঁচা, দামি খাঁচা আনছে। খরগোশটাকে এখন ভালো লাগতেছে। খরগোশটা মনে হয় এখন একটু ভালো আছে, কারণ ওরা অনেক ডিস্টার্ব করতেছে খরগোশটাকে দুইজন মিলে। তো এই যে ইসরাতের বাবা নামাজ পড়তেছে, ইসরাতে এসে তার বাবার নামাজের ভিতরে ডিস্টার্ব করতেছে। প্রতিদিন এই একই কাজ করে, মানে ওর আব্বু নামাজ পড়তে বসলে ও এসে এখানে শুধু ডিস্টার্ব করে, তাকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না। তাকে নিয়ে যায়, তারপরে সে জোর করে চলে আসে দরজা খুলে তার আব্বুকে নামাজে ডিস্টার্ব করার জন্য। মানে সেও নামাজ পড়ে, সেই সামনে বসে নামাজ পড়বে, তার বাবার মুখের দিকে তাকিয়ে থাকবে, তার বাবা পরে নামাজ হেসে দেয়, পরে নামাজ তো ভেঙে যায়। এরকম করে প্রতিদিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভয়েসে কোনো প্রবলেম হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।